এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটা মারাত্মক ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত কি আমাদের দক্ষিণবঙ্গের দিকে যাবে? তো না বন্ধুরা, এই ঘূর্ণাবর্ত আমাদের দক্ষিণবঙ্গে যাচ্ছে না, বরঞ্চ আমাদের বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে কি যাচ্ছে? যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে, পাশাপাশি ঢুকছে আমাদের বাংলাদেশের দিকে, যার কারণ আমাদের এই আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচণ্ড হারে বাড়ছে এই জলীয় বাষ্প ঢোকার ফলে। তো এই জলীয় বাষ্প ঢুকছে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে, গরম চরম পর্যায়ে পৌঁছচ্ছে। তো আগামী বেশ কয়েকদিনের মধ্যে তাপমাত্রা দক্ষিণবঙ্গে আমাদের 42 ডিগ্রি পার করে যাবে। তো কোন জেলাতে এই দহন জ্বালা সহ্য করতে হবে তো আপনাদেরকে জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তবে তার আগে আপনাদেরকে জানাবো যে আজকেও কিন্তু এত গরমের মধ্যে একটি সুখবর রয়েছে, যেটা হচ্ছে বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই তাপমাত্রা কোন জেলাতে 42 ডিগ্রি পৌঁছচ্ছে। তো আজকে যদি আমরা বঙ্গের তাপমাত্রা দেখে নিই, এই মুহূর্তে সিউড়ি 38, কৃষ্ণনগর 37, কলকাতা 36, খড়গপুর 36, দীঘা রয়েছে 32 এবং সিউড়ি 38 বলেছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা 33, পুরুলিয়া 33, শিলিগুড়ি 32, গ্যাংটক 24, গ্যাংটকের মতো জায়গায় তাপমাত্রা 24 থাকছে। তারপরে এদিকে যদি আমরা বাংলাদেশে চলে আসি, ময়মনসিংহ 31, সিলেট 31, ঢাকা 31, ফেনী 31, খুলনা 32। তো দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশ প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি মানুষজন কিন্তু এই মুহূর্তে গরমের কবলে পড়ছে। আগামীকালকে শনিবার যদি আমরা লক্ষ্য করি, দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঠিক দুপুর 2টোর দিকে, তো এই দুপুর 2টোর দিকেও তাপমাত্রা ভাটপাড়া 37, কলকাতা 36, কোলাঘাট 37, চন্দ্রকোনা 37, খড়গপুর 37, তারপরে এদিকে চাকুলিয়া রয়েছে 38, বাঁকুড়া পুরুলিয়া মোটামুটি 39 হতে পারে, না দেখা যাক। তো বাঁকুড়া পুরুলিয়া এই মুহূর্তে 41, পুরুলিয়া এবং বাঁকুড়া 39। ভাবতে পারছেন আগামীকালকে তাপমাত্রা বাঁকুড়া পুরুলিয়া ব্যাপকভাবে বাড়ছে, পুরুলিয়াতে তো 41 আমরা দেখতে পাচ্ছি। তো এবার আপনাদেরকে জানাবো যে কোথায় 42 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পেলাম। তো এই মুহূর্তে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসানসোল 41, সাঁইথিয়া 40, সালার 39, বোলপুর 38, বাঁকুড়া 40 এবং জামশেদপুর, এখানে কিন্তু আমরা তাপমাত্রা 42 দেখতে পাচ্ছি। তো এটা যদিও আমাদের একটু বলতে ভুল হয়েছিল, দক্ষিণবঙ্গের জেলা না। তো যাই হোক, দক্ষিণবঙ্গেও কিন্তু আমাদের ব্যাপকভাবে তাপমাত্রা বইছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। তো এবার আপনাদেরকে সংক্ষিপ্ত আপডেট শেষ করার আগে জানাবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিকেল ও সন্ধ্যার মধ্যে আমরা বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ আংশিক বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। যদিও আমরা ভিডিওটি সকালকার দিকে বানিয়েছি, হয়তো বিকেলকার দিকে বৃষ্টির আপডেটটা একটু পরিবর্তন হতে পারে। বৃষ্টির আপডেট ছাড়া কিন্তু সমস্ত আপডেট ঠিকই থাকবে। তো প্রাথমিকভাবে এই মুহূর্তে আপনাদেরকে জানাবো বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বিকেল ও সন্ধ্যার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বৃষ্টিপাত হলেও কিন্তু তাপমাত্রা থেকে বা আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আমরা কেউই রেহাই পাবো না। হয়তো বৃষ্টি হবে, 1-2 ঘন্টা একটু মনোরম পরিবেশ পাবো এবং তারপর থেকে কিন্তু সেই গুমোট গরম আমরা সহ্য আমাদেরকে করতেই হবে। তো বন্ধুরা, এই গরমে বেশি বেশি জল খান, অযথা বাইরে বেরোবেন না, বিশেষ করে বিকেল 4টে পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।